আপনি একদম টকবকে যুবক, বিয়ে শাদী হয়নি, টকবকে যুবক, মোটরসাইকেল চালাচ্ছেন, পালসার নাকি একটা গাড়ি উঠেছেন, আরটিআর, ওই গাড়িটা আপনি কিনে চালাচ্ছেন। আর আপনার পিছনে একটা সুন্দরী আপনার ফুফুতো বোন বসে আছে, তার বয়স মোটামুটি 15-16-র মধ্যে। মানে এ যখন ওর গায়ে যখন গা ঠাকাচ্ছে, ওর শরীরে পিকআপ এমনিতেই তখন টানছে মোটরসাইকেলে। মানে ও ভাবছে একদম রাস্তা ফেলে দিয়ে চলে যাব, এটাও ভাবছে, তাই না? এ যখন মোটরসাইকেল ম্যান মোটরসাইকেল চালাচ্ছে, পিছন দিক দিয়েও তখন বলছে, তুমি 80 কিলোমিটার গতিতে যাচ্ছ, আর একটু জোরে চলো, ভাল লাগছে না, একটু এরকম হেলিয়ে দুলিয়ে চলো, তবেই তো মজা লাগবে। বলবে কি বলবে না? বলবে। পাশের একটা মোটরসাইকেলওয়ালা তার খালাতো বোনকে নিয়ে এসে একে ওভারটেক করে যখন চলে যাবে, আচ্ছা বলুন তো এর মাথায় আর কাজ করবে? করবে না। ওর খালাতো বোনও বলবে, আর একটু জোরে চলো, ওরা সব চলে গেল, তুমি কি কেমন ড্রাইভার হে? বলবে কি বলবে না? বলবে। ইসলাম এটা একটা গাড়ির মতো, এটা একটা গাড়ির মতো। আল্লাহু আকবার। এটা একটা গাড়ির মতো। বাসের কন্ডাক্টর যদি উগ্র মেজাজের হয়, তাহলে দেখবেন রোডে বাস সে চালাতে পারবে না, তাকে ঠান্ডা মেজাজের হতে হয়। অনেক প্যাসেঞ্জার অনেক কথা বলে, বলে কি বলে না? বলে। এখান থেকে উঠেছে, গিয়ে নামবে ওই আপনার বহরমপুরে, 500 টাকার নোট ধরিয়ে দিয়েছে। কন্ট্রাক্টর যদি বলে, নাম, শালা তোকে আমার গাড়িতে উঠতে বললাম, বিয়াদব, নাম, এরকম যদি কথা বলে, তাহলে প্যাসেঞ্জার ওর গাড়িতে থাকতে চাইবে? চাইবে না। তাহলে ওকে নরম হতে হবে। একটা গাড়ি চালাতে গেলে ড্রাইভারের মাথা কি থাকবে? ঠান্ডা থাকবে। খালাসির মাথাও ঠান্ডা থাকবে, কন্ট্রাক্টরের মাথাও ঠান্ডা থাকতে হবে, তবে একটা গাড়ি তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাবে। তাছাড়া অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনেক সময় ড্রাইভারকে বিরক্ত করলে, মাথা গরম করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কি পারে না? পারে। ইসলাম একটা গাড়ি, এর ভিতরে আছে মাতাল, এর ভিতরে আছে চোর, এর ভিতরে আছে জেনাখোর, এর ভিতরে আছে হারামখোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রণকৌশল করলেন। নবীজির বয়স তখন 25, টকবগে যুবক। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আপনার গারে হীরাতে ডাক দিলেন, ডাকার পরে নবুয়তি দান করলেন। মানে ইসলামের সমস্ত দায়িত্ব নবীজির কাঁধের উপরে অর্পণ করলেন। আর বিবাহ দিলেন কার সঙ্গে? 40 বছরের বয়স্ক একজন মহিলার সঙ্গে। তার মানে ইসলামের ড্রাইভার হলেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ভিতরে ছিল না আবু জেহেল, ছিল না আবু লাহাব, ছিল না উদবা, ছিল না সাইবা, ছিল না আব্দুল্লাহ ইবনে ওবাই। সবাই যখন কটু কথা বলবে, আর তখন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বয়স্কা মহিলা, আল্লাহর নবীর মাথা ঠান্ডা করে দিয়ে বলবে, নবী গো, আপনি কখনোই তাদের সঙ্গে ঝামেলা করবেন না। আর 25 বছরের মুহাম্মদ, আর বউটা যদি দেওয়া হতো 24 বছরের, তাহলে নবীজিকে যারা আঘাত করেছে, তাহলে 24 বছরের বউটাও রেগে গিয়ে বলতো, আপনাকে যারা মেরেছে আপনিও তাদেরকে মেরে প্রতিশোধ নেন। কিন্তু বন্ধুরে আমার, রব্বুল আলামিন এমন একটা কৌশল করলেন, একজন বয়স্ক মহিলাকে তিনি ফিট করে দিলেন। বয়স্ক মহিলাকে দিলেন। কথাটা বুঝে হলো না? আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তার মানে আপনার বয়স 20 আর প্যাসেঞ্জারের বয়স যদি 16-17 আপনার খালাতো বোন হয়, তাহলে রাস্তায় হিঁচড়িয়ে চলবে। কিন্তু গাড়ির পিছনের প্যাসেঞ্জার যদি আপনার ফুফু হয়, বয়স তার 50 বছর, আপনি যদি গাড়ি স্পিডে চালাতে চান, তাহলে পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলবে, ভাতিজারে, রাস্তাঘাটের অবস্থা খারাপ, এত জোরে যাস না, মারা যাবে অ্যাক্সিডেন্টে। বলবে কি বলবে না? মানে বয়স্ক হলে ওকে কি করবে? সাপোর্ট করবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান মুশরিকদের আঘাত যখন খেয়েছেন, বিবি যদি 17 বছরের কুমারী ইয়াং যদি হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো উত্তপ্ত করে দিয়ে বলতো, আবু জেহেল আপনাকে মেরেছে, আপনিও মেরে শোধ নেন। এটা বলতো কি বলতো না? ওই জন্য বয়স্কা মহিলাকে দিয়ে আল্লাহ নবীর মাথাটাকে ঠান্ডা করেছেন, আর নবীজিকে বারবার সান্ত্বনা দিয়েছেন, আপনি চুপ করে যান, আপনি চুপ করুন, আপনি চুপ করে যান।
তাহলে খাদিজার সঙ্গে বিবাহ হওয়ার কারণ ছিল না নেই? কারণ ছিল না নেই? নাম্বার দুই নম্বর কারণটা জেনে যান। এই যে একজন বেঈমান নাস্তিক, আগেও বলেছি আবার বলছি, আসাদ নূর, বাড়ি তার বাংলাদেশ, এ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্ষক। আমি তো মনে করি আসাদ নূরের মাথাতে পাগলা কুকুরে পেচ্ছাপ করেছে, এছাড়া আর কিছু নাই। আর কিছু হতে পারে? আর কিচ্ছু হতে পারে না। তাছাড়া এত বড় কথা বলতে পারে? নবীজির বয়স তখন কত? 6 বছর আয়েশার বয়স, আর নবীজির বয়স তখন অনেক, প্রায় 53-54 বছর বয়স তখন। আপনাকে এবার একটা কথা বলছি, আচ্ছা আপনার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন কত বছর বয়সে বলুন তো? জিজ্ঞাসা করে দেখবেন আপনার মা গল্প করে, ওরে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি শাড়ি পরতে জানি না। আপনার মাকে গল্প শুনবেন। আমি স্কুলে গিয়েছিলাম কাঁধে ব্যাগ নিয়ে, তা তোর নানা এসে বলছে মা তোর আজকে বিয়ে। আমি বিয়ে কি বুঝতামই না। আগেকার দিনে এরকম হতো কি হতো না? এখনকার দিনে হয়েছে সরকারি ভাবে রুলস যে 18 বছর বয়স হলে একটা মেয়ে বিবাহ দেওয়ার উপযুক্ত। আপনি আমেরিকাতে যান 16 বছরে উপযুক্ত। তাহলে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের কোনো মিল নাই। তার মানে বিবাহের জন্য ইসলামে বয়স নির্দিষ্ট ভাবে বলা নেই। একটা মেয়ে যৌবনে পদার্পণ করলে সে বিবাহের উপযুক্ত। ভালো করে বুঝবেন। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে বিয়ে হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তা আম্মাজান আয়েশার দৈহিক চেহারাটা কেমন ছিল, উনি কত বছর বয়সে মানে কুমারী থেকে ঋতুতে এসেছিলেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? কেউ জানে না। আর একটা কথা বলছি, আমি মুমতাজুল ইসলাম, আমি একটা মেশিন তৈরি করলাম, একটা গাড়ি। এই গাড়িটা যদি খারাপ হয়ে যায় তাহলে এ গাড়ি সম্পর্কে কিছু জানে না। আচ্ছা বলুন তো কোন নাট কোথায় লাগাতে হবে, এটা ও ভালো জানবে না আমি ভালো জানবো? আমি ভালো জানবো, তাই তো? তার নারী পুরুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা কার সঙ্গে কাকে জোড়া দিলে ভালো সেটিং হবে এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমি আপনি জানি? একদমই নয়। এবার একটা কথা বলছি, একটা 50 বছরের মেয়ে কথা হাদিস কোরআন যত মনে রাখতে পারবে, একটা 6, 8, 10 বছরের মেয়ে তার থেকে বেশি মনে রাখবে না কম? বেশি, তাই না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হয়েছেন খাদিজা 40 বছরে। খাদিজা মারা গেলেন তখন তেনার বয়স 65 বছর। নবীজিকে ছেড়ে চলে গেলেন। এখন ইসলামের পরিপূর্ণতা লাভ করেনি। আয়েশাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। 3 বার নবীজিকে আয়েশাকে রেশমি কাপড়ে জড়িয়ে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। এটা আপনারা জানেন যে নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। এক কথায় মেনে নিতে হবে, আয়েশাকে বিবাহ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী ছিল। এখানে আর কোনো যুক্তি চলবে না, কোনো কথা চলবে না। চলবে? চলবে না। আল্লাহ অর্ডার করেছেন তাই তিনি করেছিলেন। এবার একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা থাকতেন। 4 দেওয়ালের মাঝখানে রাতের অন্ধকারে কি হয়েছেন? হাদিসে আছে, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে মিলন করে একবার, দ্বিতীয়বার যদি সে আবার তার স্ত্রীর সঙ্গে মিলন করতে চায়, মাঝখানে করণীয় কি জানেন? কেউ জানেন? মাশাআল্লাহ, একজন জানেন। মাঝখানে ওযু করে নিতে হয়। এটা জেনে যাবেন, সারা জীবন গোপাল ভাঁড়ের মতো বসে থাকলে হবে না, কিছু অন্তত শিখুন। স্ত্রীর সঙ্গে একবার মিলনের ফলে দ্বিতীয়বার মিলনের যদি ইচ্ছা জাগে, মাঝখানে ওযু করে নিতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আপনাকে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম সূক্ষ্ম ব্রেনিয়ান ছিলেন, খুব মেধাবী ছিলেন। এত মেধাবী ছিলেন, হাদিসের পাতা যদি উল্টান তাহলে মহিলা সাহাবিয়াদের ভিতরে সব
থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের গোপন বিষয়ে যত হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সমস্ত গোপন ব্যাপারগুলো আয়েশা ইয়াং মেয়ে, তার মনের ভিতরে থাকবে কি থাকবে না? থাকবে। ওই জন্য আল্লাহ তাআলা জানেন যে নবী পৃথিবী থেকে চলে যাবে, থেকে যাবে আম্মা জান আয়েশা। ইসলামের যত গোপন বিষয় আছে মহিলারা জানতে পারবে কার কাছে? আয়েশার কাছে। কারণ চার দেওয়ালের মাঝখানে শেষ পর্যায় পর্যন্ত ছিল কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আফতার, অর্থাৎ আপনার শিকড় কেটে গেছে, আপনার বংশপালা আর কেউ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কজন? কটা? তিনটা। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর লাকাব ছিল, কুনিয়াত ছিল তৈয়ব বা তাহির। আসল নাম তার আব্দুল্লাহ, কুনিয়াত তার লাকাব ছিল তৈয়ব বা তাহির। আর একটা ছেলে ছিল তার নাম কাসিম, আর একটা ছেলে ছিল তার নাম ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি কজন? 4 জন। 4 জন বেটি আর ইব্রাহিম ছাড়া 2টো ছেলে, অর্থাৎ 6 জন বাচ্চা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজার পেট থেকে হয়েছে। একজন অন্যজনের পেট থেকে হয়েছে, মিশরীয় একটা কৃতদাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, তার নাম মারিয়া কিবতিয়া। এর পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম ইব্রাহিম। 4টে বেটার একটাও বেঁচে ছিল না। মেয়েদের ভিতরে একটাও মেয়ে বেঁচে ছিল না। একটা মাত্র মেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 6 মাস পরে মারা গেছে, তার নাম হচ্ছে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা আল্লাহ নবী মারা যাবার পরে 6 মাস পরে পৃথিবী থেকে চলে গেছেন, নাম কি তার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো সব মারা গেল কেন? এর পিছনেও তো একটা কোনো কারণ আছে। অবশ্যই আছে। কারণ হচ্ছে এই, আমাদের বর্তমান বাজারে একটা প্রথা আছে দেখবেন, যেমন পীর সাহেবের বেটা পীর হয়। অনেক সময় হয় কি হয় না? বাপ পীর ছিল বলে ও পীর হয়েছে, আর দাদু পীর বলে নাতিও পীর হয়েছে। অনেক সময় হয় কি হয় না? হয়। অনেক সময় দেখবেন এমএলএ এর বেটা বলে তাকে সম্মান করে, এমএলএ এর বেটা, তাই তার হাতে কিছু পাওয়ার আছে অন্তত পক্ষে। অনেক সময় দেখতে পাওয়া যায় মৌলভী সাহেবের বেটা বলে তাকে একটু বেশি সম্মান করে। করে কি করে না? করে। কিন্তু এটা ঠিক নয়। আমি মুমতাজুল ইসলাম, আমি একজন বক্তা, ধরে নেন ভালো বক্তা না হলেও মোটামুটি বক্তা, এই মুমতাজুল ইসলাম। আচ্ছা, আমার ছেলে যদি কিছু না জানে মাদ্রাসার লাইনের, তাহলে আমার ছেলেকে কেউ প্রধান বক্তা করে স্টেজে ডেকে আনবে? আনবে না। আমি একজন ডক্টর, আমি ভালো হার্ট স্পেশালিস্ট, আমি মারা গেলাম, এটা আমার ছেলে, এ কোনোদিন স্কুলে যায়নি। আমার ছেলেকে কেউ হার্ট স্পেশালিস্ট ডাক্তার হিসাবে 500 টাকা ফি দিয়ে আসবে? আসবে না। যদি কেউ আসে তাহলে সে একজন বোকা। সে একজন কি? বোকা। সে একজন নির্বোধ, তাছাড়া আর কিছু নয়। ঠিক আমাদের বাজারে এরকম কিছু ব্যাপার আছে। পীর, তার বেটা হয়ে যাচ্ছে পীর, কিছু জানুক আর না জানুক, দাদু ছিল সেই সূত্রে পীর হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সারা পৃথিবীর শেষ নবী, যে মহান ব্যক্তিকে দিয়ে নবুয়তকে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা আসেনি। একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা এসেছে, নবীটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর ইসলামে নতুন কোন পদ্ধতি চালু হবে না। আল্লাহ তাআলা জানেন
যে মোহাম্মদকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দিয়ে দিয়েছি, বেটাগুলোকে যদি বাঁচিয়ে রাখি তাহলে নবীর বেটা বলে সম্মান করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাবে তাদেরকেও নবী বলে ফেলতে পারে। এই কারণে আগে থেকে রণকৌশল করে বেটাগুলোকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে, একদম কৌশল করে, যাতে কেউ নবী বলে না দাবি করতে পারে। তিনটে অপবাদ আপনাদেরকে বলে দিলাম, চলুন।